তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না গো। নিজের শরীরটার কিচ্ছু দিকে হবে এবার না। খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে, একটু বিশ্রাম নিয়ে নিই। ঠিক আছে। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখে নেবো হ্যাঁ। সরি বৌদি, ফোনে কথা বলছিলাম তো দেখতে পাইনি। কোনো ব্যাপার না। হ্যাঁ। অনিল, সাথীকে তুমি কি বলে ডাকলে? বৌদি? আর একবার ডাকো, আমরাও শুনি। সেটাই তো দেখছি, বিয়ে করা বউকে বাবু সোনা এইভাবে ডাকতে শুনেছি, বৌদি বলে ডাকতে কাউকে প্রথমবারই শুনলাম। কি ব্যাপার অনিল, সাথী কি তোমার বউ হয় নাকি বৌদি? তোমায় জিজ্ঞাসা করছি, উত্তর দাও। সাথী তোমার বউ হয় নাকি তোমার বৌদি হয়? দিদি, আবার কি সমস্যা হলো? বৌদি নিয়েই সমস্যা হচ্ছে। কি হলো, বুঝলে না? না। তুমি নিজের বউকে কি বৌদি বলে ডেকেছো? কি গো, তুমি আমায় কোনোদিনও বৌদি বলে ডেকেছো? আরু ছাড়া আর কোনো শব্দ তো আমার মুখ থেকে বেরোই না তোমার সামনে আরু। কিন্তু বৌদি নিয়ে কি অসুবিধে? বৌদি বা আমার কারোরই অসুবিধে নেই। হ্যাঁ, অনিল সাথীকে বৌদি বলে ডাকলো, সেটা শুনেছি। অনিল সাথীকে বৌদি বলে ডেকেছে? আপনি এটা কি বলছেন? আমি মিথ্যে বলছি না। অনিল সাথীকে বৌদি বলে ডেকেছে কি না জিজ্ঞেস করে দেখো না। এই অনিল, উনি এটা কি বলছেন? তুমি সাথীকে বৌদি বলে ডেকেছো? কিরে অনিল, তুই সাথীকে বৌদি বলে ডাকলি? মনে হয় কলকাতাতে এরকম বউকে বৌদি বলার ফ্যাশন আছে। বাবা, ফ্যাশনও নয়, কোনো সিজনও নয়। হ্যাঁ? তুমিই বলো, লুকিয়ে লুকিয়ে ওকে যে নামে তুমি ডাকছিলে, সবার সামনে সাহস থাকলে ডেকে দেখাও। তুমি সাথীকে তো বৌদি বলে ডাকছিলে। সাথীকে তুমি বৌদি বললে কি না বলো অনিল। সাথী যদি বৌদি হয় তাহলে তোমার বউটা কে? জিজ্ঞাসা করছি তো, তোমরা এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো। হ্যাঁ, সবাই একটু শান্ত হবেন। আমি সবই শুনতে পেয়েছি। সাথে ঋদ্ধি বলেও একটা নাম আছে। অনিল তো অনেক সময় ওকে ভালোবেসে ঋদ্ধি বলেই ডাকে। এটার জন্য অশান্তি করে অনিলকে আপনারা কেন টর্চার করছেন? এসব করা কি আপনাদের উচিত হচ্ছে? আপনারাই সেটা ভেবে বলুন। সাথী, সবাই জিজ্ঞেস করছে তো, তোমার তো বলা উচিত ছিল আসল সত্যিটা কি। তুমি অনেক কিছুই জানো। তোমার জ্ঞানের কথা শুনলে আমরা সবাই পাগল হয়ে যাব। অনিল সাথীকে বৌদি বলে যে ডেকেছে সেটা আমরা ভালো করে শুনেছি। তুমি এসেছো ওদের হয়ে ওকালতি করতে। আমি তো বলছি ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। সেই জন্যই তো সাথীকে বৌদি বলে ডাকলো। কোনো বড় বউ যদি দুজনকে দাদা বৌদি বলে ডাকে, সেটা তাদের ব্যাপার। তার ভিডিও সবাইকে কে দেখাতে বলেছে?
আমার তো তখনই সন্দেহ ছিল, এখন কনফার্ম হয়ে গেল। কি কনফার্ম হয়েছে? আপনি ওকে কত বছর ধরে জানেন? সাথী আর আমি ছোট্ট থেকে বন্ধু, আর ওর তো স্কুলের নামও ছিল যে ঋদ্ধি। বাড়িতে সবাই সাথী বলে ডাকতো, প্রয়োজনে আপনাকে সার্টিফিকেটটা দেখাক। আমি যেটা জানি না সেটা আপনারা জেনে গেছেন। কি সাথী? হ্যাঁ, অনিল আমাকে ঋদ্ধি বলেই ডেকেছে। পিসি সেটা বুঝতে পারেননি। দিদি ঠিক মতো না শুনে শুধু শুধু ঝামেলা করে সময় নষ্ট করলেন। অনিল সাথীকে ঋদ্ধি বলে ডাকাটাই উচিত, তবেই উনি বুঝতে পারবেন। অনিল সাথীকে ঋদ্ধি বলে ডাকাটাই উচিত, তবেই উনি বুঝতে পারবেন। আরু, আমরা পুরো পরিবার গিয়ে একটা কানের ডাক্তারকে দেখিয়ে আসি। ও না, লাগবে না। সাথী, তুমি সবাইকে পাগল করতে পারো, আমাকে করতে পারবে না। একদিন সত্যিটা আমি বের করেই ছাড়বো। কি অনিল, ভয় পেয়ে গেছিলে? আমি তো সবাইকে সামলে নিয়েছি। তোমরা দুজন এই বাড়িতে শুধু আমাকেই ভয় পাবে, কথাটা বুঝতে পেরেছো? ভগবান, আমি তোমাকে যে মালাটা পরিয়েছি সেটার আসল কারণ শুধু আমি জানি। সাথী আমার বৌদি এটা জানার পর আমাদের আর আগের মতো থাকা যাবে না। অভি দাদা ফিরে আসা অবধি সবার সন্দেহ যাতে না হয়, শুধুমাত্র সেই কারণটার জন্যই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। মালাটা খুলে ফেলার আগে দাদাকে এই বাড়িতে ফিরতেই হবে। সাথী যে ওনার বউ এই সত্যিটা সব্বাইকে জানতে হবে। রাগিনীর মনটা বদলে গিয়ে আবার আমার সঙ্গে থাকতে হবে। এই সব কিছু হলে আমি মালাটা খুলে নেব। ততদিন অবধি আমি মালাটাকে হাতও দেব না। এই সব কিছু না হলেও আমি রেগে যাব না, যাই হয়ে যাক না কেন। আমি যেটা বলছি সেটা করে দেখাবই। আপনি শুধু এইভাবে আমার পাশে থাকবেন। যেটা বললি সেটা আমরাও শুনলাম। বল। বলবি তো? আসলে ওই সাথী সাথীও সব শুনেছে। সাথী, বলো তুমি। তুমিই বলো। পারবো না। কেন? মনে নেই। সাথী, ও কি বলছিল তুমিই বলো। আসলে সেটা হলেই তখন আপনি সন্ন্যাস জীবন ছাড়বেন, আর তার আগে পর্যন্ত আপনি এভাবেই থাকবেন, সেটাই আমরা যখন আসছিলাম তখন বলছিলেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, সেটার আগে এলে না তো? মানে সেটার আগে মনে হয় না এসছো। সেটার আগে কি বলেছিলি বল। না মানে সেটার আগে বল বলছি। হ্যাঁ হ্যাঁ, হে ভগবান আমাকে রক্ষা করো। এটা তো মন্ত্র, তুই কি বলছিলি সেটা বল। না পিসেমশাই, আমি আসলে ভগবানকে ডাকছিলাম। দাদা ছেড়ে দাও না, কেন ঝামেলা করছো?
দেখ বাবা, তুই কি বলছিস সেটা আমরা জানি না, কিন্তু ভগবানকে ডাকার সময় শুধু একবার ডাকলেই কিন্তু হবে না। তোর মনের ইচ্ছাটা ভক্তি ভরে বারে বারে বলতে হবে, তবেই ভগবান তোর কষ্টটা বুঝবেন আর তোকে সাহায্য করার জন্য উনি এগিয়ে আসবেন। হ্যাঁ ঠিক তাই। এটা সব সময় বলতে থাক, ভগবান নিশ্চয়ই তোর কথাটা শুনবেন, ঠিক আছে? হ্যাঁ রে অনিল, ও যেভাবে বলল সেটাকেই ফলো করবি। এরকম ভাবে আমার বাবাও আমাকে বলেছিলেন, আমিও ওনার কথা শুনে মালাটা পরানোর জন্য মন্দিরে চলে গেলাম। কি হলো তারপর? আমার আর আরতির বিয়ে হয়ে গেল। ও তাই বুঝি এই ব্যাপার। দাঁড়াও, আমি পিসিকে এক্ষুনি বলছি। আরে, এই দাঁড়াও। দাঁড়া, এই, আরতি ওই পিসি? দিদা, দাঁড়া, যাস না। দেখে যাও, দেখে যাও। শোন। এই অনিল, যা বললাম ভালো করে মনে রাখিস, তোর ইচ্ছাটা নিশ্চয়ই পূরণ হবে, ঠিক আছে? সাহস রাখ। হুম। আজকে কিন্তু আমি জোর বাঁচান বেঁচে গেছি একেবারে। অনিল, আমি জানি আপনি কি প্রার্থনা করছিলেন, কিন্তু আপনি এত জোরে প্রার্থনা কেন করছিলেন? এটা তো ভালো হলো যে সমীরণ মামা গোপাল পিসেকে এটা ওটা বুঝিয়ে ডাইভার্ট করে দিয়েছে। না হলে আপনি সব সত্যিটা ওদেরকে বলে দিতেন। না বৌদি, আমাদের সত্যিটা খুব তাড়াতাড়ি সবাই জেনে যাবে। আপনি তখন এই বাড়ির বড় বউ হয়ে যাবেন, আর এইটা আমি দেখতে চাই বৌদি। বৌদি, আপনি আমায় যা সাহায্য করলেন এটা সবাই জানতে পারলে, শুধু আরতি পিসি ছাড়া, এই বাড়ির প্রত্যেকে আপনাকে ঠাকুর ভেবে মাথায় তুলে রাখবে পুরো। আর তারপর আপনি দেখবেন যে সবকিছু কিরকম সুন্দর হয়ে গেছে, যা আগে আপনি কোনো দিনও ভাবেননি। আপনি এখন যেটা বলছেন সেটার জন্য অভিকে এখানে আসতে হবে অনিল। আমরা যা ভাবছি অভি কি আদৌ সেরকম আছে? সত্যি কথাটা বললে কি এরা সবাই সহ্য করতে পারবে? আমাকে এত কষ্ট কেন দিলে অভি? অনিল, এটা কি? আমি তখনই ভাবছিলাম জিজ্ঞাসা করব। মালা পরেছি, ঠাকুরের মালা। এটা নতুন তো? হুম, এই জামাটা তো কালকেই কিনে আনলাম। হ্যালো, তোমার জামার ব্যাপারে বলিনি, মাথায় যেটা লাগিয়েছো সেটার ব্যাপারে বলছি। মালা পরার অভ্যেস তো তোমার নেই। হ্যাঁ, ছিল না। তাও যেগুলো হওয়ার কথা নয় সেটা যদি হয়ে যায়, আমাদেরকেও ভগবানের সঙ্গে থাকা উচিত না? আসলে কে কার সাথে থাকবে সেটা যেরকম ভগবান ঠিক করেন, আর কে কার সাথে থাকবে না সেটাই রাগিনী ঠিক করবে অনিল। যেভাবে তোমার এই নতুন অভ্যেসটা হয়েছে, সাথীরও একটা নতুন অভ্যেস হয়েছে। সবসময় তো তোমার মাকে মামা বলে ডাকতো, আর হঠাৎ এখন দেখছি কিরকম শাশুড়ি মা বলে ডাকছে। তোমরা কি আমাকে পাগল করে দেবে? রাগিনী, ওনার দাদা যাতে এই বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসে সেই জন্য উনি এই মালাটা পরেছেন। ও, ওনার এই ভালো উদ্দেশ্যটা না বুঝে সন্দেহ কেন করছো?
আমি কোনো রকমের সন্দেহ করছি না। আমার মন খারাপ হলে আমি শুধু সত্যিটা বলে দিই, বুঝেছো? এটা হলো আমার অভ্যেস। এখন আমি তোমাদের বিশ্বাস করতে পারি। রাগিনী, এবার থেকে আমাদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু থাকবে না। কিন্তু সাথী আসতে পারে তো। রাগিনী, আমি এখানে আসার পর ওনার বউ হয়ে এসে নাটক করছিলাম, সেই জন্য ওনার রুমে আমি ছিলাম। কিন্তু তোমার আসার পর সেই জায়গাটা ও কাউকে দেবে না বলে ওর ভালো স্বভাবের জন্য ও এই মালাটা পরেছে, যাতে আমরা একসঙ্গে রুমে থাকতে পারি। এভাবে আমরা সবাইকে বিশ্বাস করাচ্ছি, আর তার জন্য তোমার খুশি হওয়া উচিত, সন্দেহ করা উচিত নয়। আরে বাবা অনিল, তোমার এত নলেজ। সরি অনিল, আমি ভুলও ভাবিনি আর সন্দেহও করিনি। আমার মনে তো শুধুমাত্র তোমাকে ছেড়ে আলাদা থাকার ভয় রয়েছে। তুমি না থাকলে আমি কিভাবে থাকবো সেটাও জানি না। এ বাবা, তাহলে চলো এক্ষুনি আমরা যাই, গিয়ে সত্যিটা বলে দিই। চলো চলো। না, শাশুড়ি মা এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন, অন্য কোনো দিন বলে দেব। হায় গো ঈশ্বর! সাথী, তুমি আমার শাশুড়িকে যেভাবে ডাকছো সেটা শুনে আমার কান খারাপ হয়ে যাচ্ছে। দয়া করে তুমি আর ওনাকে এভাবে ডেকো না প্লিজ। উনি কিন্তু শুধু তোমার শাশুড়ি নন, উনি আমারও শাশুড়ি। সেটা তুমি আস্তে আস্তে ঠিক বুঝে যাবে। হ্যাঁ রাগিনী, সঠিক সময় এলে আমি নিজে তোমায় বলবো। তোমরা কি আমাকে পাগল ভাবছো? তোমরা দুজন এমন কি জানো যেটা আমি জানি না? সেটার জন্য আমার দাদাকে এখানে আসতে হবে, তবেই তোমার সন্দেহের উত্তর তুমি পেয়ে যাবে। রাগিনী, আমি তোমাকে ছাড়া আর কোনো মেয়েকে কখনো ভেবে দেখিনি। শোনো, তোমার জায়গায় তুমি আমাকে না পেলে ওই জায়গাটা অন্য কোনো মেয়েকে আমি দেব না। আমাকে বিশ্বাস করো রাগিনী, তোমার জায়গা আমার মনে সবসময় খালি থাকবে। সত্যি বলছো? সত্যি বলছো অনিল? এ বাবা, মালা মালা, ঠাকুর কিন্তু সব দেখছেন। ভগবান, ভগবান, আমি আসছি ভগবান। ও আমাকে বিশ্বাস করলেও আমি ওকে কখনো বিশ্বাস করব না। এত রাতে আবার কে ফোন করছে? আননোন নাম্বার একটা। হ্যালো? না, ঠিক আছে। হ্যালো, কে বলছেন? শোনো যা বলছি, তোমাকে এতদিন ধরে সবাই তোমার বাড়িতে থেকেই একটা সত্যি কথা তোমার থেকে লুকোচ্ছে। ওরা সবাই তোমাকে বোকা বানাচ্ছে। শোনো করুণা, তুমি এই সব কিছু না জেনে খুশি হয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছ। হ্যালো, কে তুমি? কে কথা বলছো? সেটা জানার কোনো দরকার তোমার নেই। তোমার ভালোর জন্য, যাতে কেউ তোমায় বোকা বানাতে না পারে, তার জন্য এই সব কথা বলছি। ওরা তোমাকে ফাঁসাচ্ছে, কিন্তু তুমি ফাঁসবে না, বুঝতে পেরেছ? তোমার যাতে ভালো হয় তাই এই সময়ে ফোনটা করেছি, মনে রেখো কেমন? কি 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 বলতে চাইছো? তুমি তো এখনো অবধি পরিষ্কার করে কিছুই বলনি, আর বলছো বুঝে নাও, মনে রেখো। আচ্ছা, তুমি যা বলছো জেনে বুঝে বলছো তো? এই সব কিছু জেনেই আমি তোমাকে এই কথাগুলো বলছি করুণা। তোমার বাড়ির ভাগ্য হিসেবে যে মেয়েটা এসেছে, আমি ওর ব্যাপারেই কথা বলছি করুণা।
ও অনিলের বউ হয়ে আসলো ঠিকই, কিন্তু ও অনিলের বউ নয়, ও তোমাদের কেউ নয়। ও এতদিন ধরে এমনিই তোমাকে মা মা বলে ডাকছিল, বোকা বানাচ্ছিল। আর এখন শাশুড়ি বলে তোমাকে আবার বোকা বানাচ্ছে, সেটাই তোমাকে বুঝতে বলছি। তুমি কে আগে সেটা বলো। কে তুমি? আমার বৌমার ব্যাপারে তোমার বলার কি দরকার? আমার কি দরকার কি দরকার নয় সেটা তোমায় ভাবতে হবে না, সত্যিটা বলে দিয়েছি, বাকিটা তোমার ইচ্ছা। হ্যালো, এই দেখো তুমি কে সেটা আগে বলো। হ্যালো, আগুনটা ভালো করে লাগিয়ে দিয়েছি, এবার সারা রাত ধরে আস্তে আস্তে আগুনটা ছড়াবে। এবার তো ওনার ঘুমও হবে না। আমি যেটা বললাম সেটা রিভাইন্ড করে বারবার শুনবেন। এইবার দেখো সাথী তোমার কি হয়। The subscriber is currently switched off. Please try after some time. এর মধ্যে সুইচ অফ করে দিল। সাথী আমার বৌমা নয় সেটাও ভাবছে কি করে? ও কোথাকার কে আমার বৌমার ব্যাপারে কথা বলে? কে হতে পারে, তাও আবার এই সময়? করুণা, আ, আ, কি হলো? ঘুম আসছে না? কার সাথে কথা বলছো? জানো তো, আসলে হ্যাঁ। এক্ষুনি একটা ফোন এসেছিল। হুম। সেখানে কেউ ওই সাথী আমাদের বৌমা নয়, আমাদের সাথে নাটক করছে, এরকম কথা বলল। কে যে ছিল বুঝলাম না। আমি আবার ফোন করলাম, সুইচ অফ বলছে। তাই নাকি? হ্যাঁ, এই যে দেখো না এই নম্বরটা। The Line টা subscriber লাগছে is না। currently switched off. Please try Switched off after বলছে some না? time. সুইচ বলছে। সেটাই তো, আমিও ফোন করলাম, সুইচ অফ বলছিল। করুণা, হ্যাঁ, হয়তো সেই সাথীকে পছন্দ করে না। তাদের কথা তুমি একদমই শুনবে না। সাথীর উপর আমার কিন্তু বিশ্বাস আছে। তোমারও বিশ্বাস থাকলে আরাম করে ঘুমাও। কাল সকালে সব কথা হবে, ঠিক আছে? সে কি গো, কি বলছো তুমি? আমার বৌমাকে আমি বিশ্বাস করব না? ঠিক আছে, কালকে নিশ্চয়ই আমি সাথীকে জিজ্ঞেস করব। ঠিক আছে, সকালে কথা হবে। হুম। হুম, এবার ঘুমাও। ঠিক আছে, কালকে নিশ্চয়ই আমি সাথীকে জিজ্ঞেস করব। ঠিক আছে, সকালে কথা হবে। হুম। হুম, এবার ঘুমাও। ঠাকুর, আমার সাথীর ব্যাপারে ও যা বলল তা যেন সত্যি না হয়। দেখো ঠাকুর।
আবার কি? কাল রাতে আমি ওনাকে এতটা শক দিলাম, তার কোনো এফেক্টই তো দেখছি না ওনার মধ্যে এখন। ঠাকুর, সব দিকটা তুমি দেখো, সবার মঙ্গল করো। সাথী, 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 বারে বাহ, সাইলেন্ট থাকা করুণা শাশুড়ি এখন বেশ ভায়োলেন্ট হবে, সেটা তো এবার দেখতেই হবে। সাথী, তোমার কাউন্টডাউন স্টার্ট হচ্ছে, আসছি। সাথী, হ্যাঁ, সাথী, সাথী, তোমার সঙ্গে একটু কথা ছিল। মায়ের সাথে এরকম ভাবে সবসময় রাগিনী থাকলে কত ভালো লাগবে। কি ব্যাপার সাথী, আমাদের দুজনকে এভাবে দেখছো? কিছু না মা, এখানে কি করছো মা? ফটোটা আমি মুছছিলাম মা। ও, মা তুমি আমায় কি বলতে চাইছিলে, কি ব্যাপারে? তেমন কোনো ব্যাপার না। আসলে আমি রোজ পুজো দেওয়ার সময় তুমি যাও, আজকে এলে না তাই খুঁজছিলাম, আর কিছু না। না না, তুমি কিছু একটা লুকোচ্ছ, তোমাকে আমি দেখেই বুঝতে পারছি। এমা না না, তেমন কিচ্ছু না। বলো না মা। কালকে রাতে এই 12টার দিকে আমার ফোনে একটা রং কল এলো। কে করেছিল জানি না। কেউ খুশি থাকলে কিছু লোকের সহ্য হয় না, আরাম করে একজন ঘুমোচ্ছে, তাকে ফোন করে উল্টোপাল্টা কথা বলে তাদের আরামটাকে নষ্ট করে দেয়। তাই তো আমি তোমায় বলছি, কিচ্ছু না। পাগল, কোন পাগল ওই কথাটা বললো? আমি সাথীকে যদি জিজ্ঞেস করতাম, ও কত কষ্ট পেত। সাথী যে আমার বৌমা নয় এই কথা যে বলেছে, সে কখনো ভালো থাকবে না। আচ্ছা, তুমি তোমার কাজ করো। করুণা কত রাগ করে উপরে এলো, তারপর কি দেখে ওর রাগটা এত কমে গেল সেটা না বলেই চলে গেল যে? কিছুই তো জানা গেল না। এবার যে কি হবে? এই শোনো, তুমি তোমার হাসিটা দিয়ে সবাইকে ফাঁসাবে, কিন্তু আমাকে পারবে না, বুঝলে? ফোনটা তোল না। আমার বৌমার ব্যাপারে এত খারাপ খারাপ কথা বললো, তাকে কিছু কথা শোনাবো ভাবলাম, সে তো ফোনই তুলছে না। ফোনটা ধরলে সব জিজ্ঞেস না করে ছাড়বো না ওকে। দাঁড়া তুই, হচ্ছে তোর। ফোনটা ধর না। এরপরও যদি কেউ আমার সোনার মতন বৌমার সাথীর ব্যাপারে কিছু বলেছে, তারও এরকম অবস্থা করব।
ভাবলাম মার খেয়ে ওর রক্ত বেরোবে, সেখানে আমার রক্ত বেরোচ্ছে। হুম, তোমাকে তো আমি পরে দেখবো। অভি, তুমি ফেরত আসবে বলে তোমার মা সমস্ত মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে। তোমার ভাই ঠাকুরের মালা পরে সন্ন্যাস নিয়ে উপোস করছে। মামা পুলিশ স্টেশনে কমপ্লেন করে তোমাকে খুঁজছে। তোমার নিজের লোকেরা সবাই অপেক্ষা করছে কবে তুমি ফিরে আসবে অভি। কিন্তু তুমি যে কোনোদিনও ফিরে আসবে না সেটা শুধু আমি জানি। আর এই কথাটা আমি সবাইকে কি করে বোঝাবো? এত ভালোবাসা ভরা একটা পরিবারে তুমি জন্মেছো, আর তাই জন্য আমি তোমার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি অভি। তোমার সাথে মিলে এই পরিবারে সবার সাথে থাকার খুব ইচ্ছে আমার, কিন্তু ঠাকুর সেই সুযোগটা আমায় দিলেন না অভি, আমায় দিলেন না। ইন্সপেক্টর আসছেন, গাড়িটা থামা। স্যার স্যার স্যার, এক মিনিট স্যার, এক মিনিট। নমস্কার স্যার। নমস্কার স্যার, আমার ছেলেকে খোঁজার জন্য কমপ্লেন করেছিলাম। এখন বিষয়টা কিরকম জায়গায় আছে? স্যার আসলে সেটা কি হলো স্যার? কমপ্লেনের উপর অ্যাকশন নেবেন, 1 সপ্তাহের মধ্যে খবর দেবেন বলেছিলেন, কিন্তু আমরা তো কোনো খবর পেলাম না। আমরা তো আপনাকে বিশ্বাস করেছিলাম। স্যার সেটা আপনাকে কি করে বলবো বুঝতে পারছি না। আপনি কমপ্লেন করার পরেই সব স্টেশনে আপনার বড় ছেলের ছবি পাঠিয়ে দিয়ে তার ব্যাপারে কোনো ইনফরমেশন পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে আমাকে জানাতে বলেছিলাম। আচ্ছা, কিন্তু তার মধ্যেই আপনার বাড়ি থেকে কমপ্লেনটা উইথড্র করা হয়, এমনকি সেটার ব্যাপারে কোনো কিছু আপনাকে জানাতেও বারণ করা হয়। আমার করা কমপ্লেনটা শেষে উইথড্র করলো? আমার দেওয়া কমপ্লেনটা উইথড্র করার জন্য আমার অনুমতির দরকার নেই? কে উইথড্র করেছে? নিশ্চয়ই সে আপনার পরিবারেরই কেউ। আমি বলেছিলাম যে আপনার সঙ্গে একবার কথা বলে নি, কিন্তু সে বলল আপনাকে এখনই কিছু জানাতে হবে না, আপনার সঙ্গে প্রয়োজনে উনিই কথা বলবেন। এরপর আমি আর কি করতাম স্যার? এই কথাটা আমি উপযাচিত হয়ে আপনাকে জানালে যদি আপনার বাড়িতে কোনো সমস্যা তৈরি হয়, তাই আমি আপনাকে কিছু জানাইনি। আমাকে কিছু না জানিয়ে আমার পরিবারের লোক ওই কেসটাকে উইথড্র করে নিল। সে কে, সমীরণ না চন্দ্রমণি? না স্যার, ওরা কেউ না। ওরা নয় তো কে বলুন স্যার, বলুন। আর সেটা আমাকে বলতে বারণ করে দিয়েছে। বলতে বারণ করেছে মানে বলুন। সেটা আর কেউ না, আপনার ছেলে অনিল। উনি আমায় ফোন করে বললেন এটা আমাদের ফ্যামিলির পার্সোনাল প্রবলেম, আপনার এর মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনি আসুন। ওকে স্যার, হ্যাঁ চলুন। গাড়ি স্টার্ট করুন। এই এখন পাপড় খাস না তো, খাবার সময় হয়েছে, খেতে আয়। মা আমরা একটু এসো। পরে এসে খাচ্ছি। অনিল, মা, দাদার আসার জন্য
তুই সন্ন্যাস নিয়েছিস, আমার খুব আনন্দ হয়েছে। খিরে, তুই তো ননভেজ ছাড়া খেতিসই না, কি করে নিজেকে আটকাচ্ছিস? মা, আমরা যেটা মন দিয়ে ভেবেছি যে হবে, হ্যাঁ। সেটা হওয়া পর্যন্ত আমাদের ইচ্ছে মায়া এই সবটাকে আটকে রাখতে হবে। তখনই দেখবে ভগবান আমাদের ইচ্ছে পূরণ করেছেন। তোর কথায় কত ভক্তি। তুই কি আমার সেই অনিল? হ্যাঁ, আমার প্রার্থনা ঠাকুর শুনুক না শুনুক, কিন্তু তোর প্রতিজ্ঞা ঠাকুর নিশ্চয়ই শুনবেন। তোর দাদা শিগগিরই আমাদের বাড়িতে ফিরে আসবে। সমীরণ, হ্যাঁ বলুন। অনিল কোথায় রে? ভেতরে এই খাচ্ছে। খেয়ে নে। খাচ্ছে? বাবা, কি হয়েছে বাবা? এই সব করে এসে এখন বসে খাচ্ছিস? ওঠ। বাবা, কি হয়েছে? ভাই হয়েছে বলবে বলছি। তো? কি হয়েছে মা। গো? খাচ্ছিল। এদিকে আয়। বল এবার। কি গো? কেন এমন করলি? কি কেন করলি বল? সমীরণ, কি হয়েছে? এখন তোর উপর আমার যা রাগ হচ্ছে না। কি হয়েছে বলো না। আরে আসবে আসবে করলে আমাদের ছেলে কি আসবে? আমার করা কমপ্লেন্টটা উইথড্র করেছে যে আমাকে যেন কিছু না বলে। ওই ইন্সপেক্টরকে দিয়ে প্রমিস করিয়ে নিয়েছে। এবার কি করে পাবো আমাদের বড় ছেলেকে? এই, তুই কি চাস না তোর দাদা বাড়ি আসুক? বল, আমি জিজ্ঞাসা করছি তো। বল, চুপ করে বাবা, আছিস কেন? বল। কি করছো? কি করছো তুমি? ও খাচ্ছিল, খাবার পাতের থেকে তুলে এনে ওকে মারছো। কি হয়েছে তুমি নিজেই বলো না। আমাদের বড় ছেলেকে ফিরে পাবার জন্য আমি যে কমপ্লেনটা করেছিলাম, এই অনিল সেটা উইথড্র করে নিয়েছে। এটা কি কোনো মানুষ করতে পারে? আমরা আমাদের হারিয়ে যাওয়া ছেলেটাকে কোনোভাবে ফেরত পেয়ে যাব এই বিশ্বাসে ছিলাম, কিন্তু ও কিছুতেই চায় না যে ওর দাদা আবার এই বাড়িতে ফিরে আসুক। বল, কেন তুই কমপ্লেন্টটা উইথড্র করলি? বলবি নাকি? আরে তুমি দাঁড়াও না। আমার অনিল কোনো কারণ ছাড়া কিচ্ছু করবে না, আমি জানি। দাদার জন্য সন্ন্যাস নিয়ে নিরামিষ খাচ্ছে, সে কি করে এই কাজ করতে পারে? অনিল, বল বাবা, কেন তুই কমপ্লেন্টটা উইথড্র করেছিস? অনিল, আমরা যে কমপ্লেন্টটা করলাম পুলিশ অ্যাকশন নেবে ভেবে আমরা শান্ত ছিলাম, আর তুই কমপ্লেন্টটা উইথড্র করলি? বল না। দাদা, কেন দাদা? কেন তুই কমপ্লেন উইথড্র করেছিস? তুই কি চাস না বড়দা বাড়ি ফিরে আসুক? বল না দাদা, সবাই তো জিজ্ঞেস করছে তোকে। অনিল, সবাই কিছু জিজ্ঞেস করছে তো। কমপ্লেনটা আপনি কেন উইথড্র করলেন বলুন? সবাই সন্দেহ করার মতন একটা কাজ আপনি কেন করতে গেলেন? কি হলো বলুন? ও এখন বলবে কি করে? ওর এখন তো ভবিষ্যতের কথা মনে পড়ে গেল। হারিয়ে যাওয়া বড় দাদা এই বাড়িতে ফিরে এলে এই পুরো সম্পত্তিটা থেকে অর্ধেকটা তো ওর ভাগেই চলে যাবে। এত বড় স্বার্থপর।